ঢাকা থেকে সেন্ট মার্টিনের দূরত্ব কত? আচ্ছা, আমরা বাইক নিয়ে কি সেন্ট মার্টিন যেতে পারবো? কোন রাস্তা দিয়ে গেলে খুবই অল্প সময়ে আমরা সেন্ট মার্টিন পৌঁছতে পারবো? আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা তার উত্তর পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ঢাকা থেকে যাত্রা শুরু করে কুমিল্লা অতিক্রম করে এখন আমি ফেনীর উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আর কিছু দূর সামনে গেলে চট্টগ্রাম। ডিসপ্লেতে যদি আপনারা নজর দেন তাহলে হয়তো দেখতে পাবেন অলরেডি আমি প্রায় ঢাকা থেকে 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই যে আপনারা চট্টগ্রাম দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম শাহ আমানত সেতু পার হলেই আমরা পাবো আনোয়ার। এখন আমরা রওনা হলাম চাকরিয়ার রাস্তায় ঈদগাঁও রামু কক্সবাজারকে পাশ কাটিয়ে আমরা সোজা চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। বঙ্গোপসাগরের কোলগেশা নীল জলরাশি, সাগরের উত্তাল ঢেউ, সাথে নীল জলের শিরি শিরি বাতাস আজকের আমার এই যাত্রাকে অনেক বেশি আনন্দময় করে তুলছে। সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশটা সত্যিই ছিল উপভোগ করার মতো। এই মুহূর্তে আমি আছি টেকনাফ লঞ্চ ঘাটে। আমার শখের বাইকটি লঞ্চে তুলে রওনা হলাম আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। কেমন লাগলো এই ভিডিওটি মন্তব্য করতে